আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজ সুইট হার্ট নেক ডিজাইন। তো তোমরা যারা বিগিনার্স আছো তোমরা খুব সহজেই এই ব্রাইডাল ব্লাউজটিকে বানিয়ে নিতে পারো একদম কম সময়ের মধ্যে। তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো কিভাবে তোমরা এটাকে বানাতে পারো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখতে থাকো। আমি তোমাদেরকে কাটিং আর স্টিচিং খুব সহজে শেখাবো। তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে সাইজ অনুযায়ী কাপ, তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে লেস, আর এটা হচ্ছে আমার দেখো মেন ফেব্রিক। তো প্রথমে হচ্ছে আমরা লাইলিংয়ের উপর এটার কাটিং করব। তো তার জন্য আমি লাইলিংটাকে এইভাবে প্রেস করে নিয়েছি। তো প্রেস করে এটাকে লাইলিংটাকে ফোল্ড করে রাখতে হবে। তো আমি এখানে ডবল ফোল্ড করে নিয়েছি। তো প্রথমে হচ্ছে ব্যাক পার্টের কাটিং করব, তারপর হচ্ছে ফ্রন্ট পার্টের কাটিং করব। তো ব্যাক পার্টের কাটিং করার জন্য আমি দেখো এটাকে ডবল ফোল্ড করে প্রেস করে নিয়েছি। তো প্রথমে আমাদের হচ্ছে জয়েন্ট সাইডের দিকে আমাদেরকে হাফ ইঞ্চ নিয়ে নিতে হবে। হাফ ইঞ্চ নিয়েছি হচ্ছে এক্সট্রা আই হুকের জন্য। তো তারপর হচ্ছে একটা সোজা লাইন দাগ টেনে নেব এইভাবে। তো তারপর হচ্ছে নিয়ে নিব হচ্ছে আমরা লেন্থ মানে লম্বা। তো লম্বার হচ্ছে যেটা আমাদের রেডি লেন্থ, তো সেটা হচ্ছে 14 ইঞ্চ, আর 1 ইঞ্চ নিয়ে নিচ্ছি হচ্ছে আমি এক্সট্রা মার্জিনের জন্য। টোটাল নিয়েছি 15 ইঞ্চ। তারপর নিব হচ্ছে শোল্ডার। তো শোল্ডার নিয়েছি 5.5 ইঞ্চ। যদি তোমরা ব্যাক পার্টে ডিপ রাখো তাহলে তোমরা শোল্ডার 5.5 ইঞ্চ নিও। তো আমি ব্যাক পার্টে ডিপ রাখবো তার জন্য হচ্ছে শোল্ডার 5.5 ইঞ্চ নিয়েছি, আর হচ্ছে আর্মহোল নিয়েছি 6 ইঞ্চ। তারপর হচ্ছে 5.5 ইঞ্চ আর 6 ইঞ্চের মধ্যে একটা সোজা দাগ টেনে নেব। এখন হচ্ছে চেস্টের দিকেও একটা সোজা দাগ টেনে নেব। তারপর নিয়ে নিব হচ্ছে চেস্ট। তো চেস্টে আমার 38 ইঞ্চ মানে 38 ইঞ্চ। 38কে 4 দিয়ে ভাগ করে নেব। তো 38কে 4 দিয়ে ভাগ করে নিয়ে 9.5 ইঞ্চ মানে 9.5 ইঞ্চ। তো 9.5 ইঞ্চে একটা মার্ক করে নেব, আর 2 ইঞ্চ নেব হচ্ছে এক্সট্রা মার্জিনের জন্য। তো তোমরা মার্জিনের জন্য 1.5 ইঞ্চিও নিতে পারো, আমি এখানে 2 ইঞ্চ নিয়েছি। তারপর হচ্ছে নিব কোমর। তো কোমর হচ্ছে আমার 33 ইঞ্চ মানে 33 ইঞ্চ। 33 ইঞ্চকে 4 দিয়ে ভাগ করে নেব, তাহলে 8.25 ইঞ্চ মানে 8.25 ইঞ্চ। আর 1 ইঞ্চ নিয়েছি হচ্ছে ব্যাক পার্টের টেকিংয়ের জন্য, আর 2 ইঞ্চ হচ্ছে নিয়ে নিচ্ছি হচ্ছে মার্জিনের জন্য। তারপর আমাদের চেস্ট আর কোমরের দিকে একটা সোজা লাইন টেনে নেব, আর এখানেও একটা সোজা লাইন টেনে নেব। তারপর নিয়ে নিব হচ্ছে আর্মহোলের গোলাই। তো আর্মহোলের গোলাই আমি নিয়েছি 1.2 সুতা, 1.2 সুতা। তারপর হচ্ছে আর্মহোলের গোলাই দিয়ে দিব। এরপর আমি নিয়ে নিব হচ্ছে ব্যাক পার্টের নেক ডিজাইন। তো নেক ডিজাইন আমি এখানে সিম্পল রাখবো, তার জন্য হচ্ছে নিচ থেকে ওপরের দিকে 5 ইঞ্চে মার্ক করে নিব। তারপর হচ্ছে নেকের উইথ নিয়ে নিব 2.5 ইঞ্চ, আর নিচের দিকেও নিয়ে নিব 2.5 ইঞ্চ। নেওয়ার পর দুইটা দাগে আমরা এইভাবে সোজা করে নেব। তারপরে এখানে হচ্ছে আমরা সোজা একটা রাউন্ড শেপ দেব। তো নেকের যে ডিজাইনটা আছে সেটা আমি হচ্ছে রাউন্ড শেপ দেব সিম্পলের মধ্যে। তো তারপর হচ্ছে এটাকে আমরা কাট করে নেব। তো এখানে হচ্ছে আমরা টেকিংয়ের জন্য মার্ক করব। তো তার জন্য সেন্টারে আমাদেরকে এইভাবে মার্ক করে নিতে হবে। তো দেখো এটাকে আমি সেন্টারে মার্ক করে নিয়েছি। তারপর হাফ ইঞ্চ করে দুই দিকে হচ্ছে দাগ দিয়ে দিব, আর ওপরে হচ্ছে নিয়ে নিব 4.5 ইঞ্চ। তারপর হচ্ছে এইভাবে আমাদেরকে দাগ টেনে নিতে হবে।
তো দেখো এটা হচ্ছে আমার টেকিং। তো টেকিং হচ্ছে দিয়ে দিয়েছি, তারপর ব্যাক পার্ট আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ফ্রন্ট পার্টের কাটিং করব। তো ফ্রন্ট পার্ট কাটিং করে নেওয়ার আগে আমাদেরকে হচ্ছে মেন ফেব্রিকের ওপরও এটাকে কাট করে নিতে হবে। তো প্রথমে আমি হচ্ছে ফ্রন্ট পার্টটা কাট করে নেব। তো ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য আমাদেরকে দেখো সর্বপ্রথমে হচ্ছে আমাদেরকে নিয়ে নিতে হবে লাইলিং। তো লাইলিংটাও এখানে আমি ডবল ফোল্ড করে নিয়েছি। তারপর হচ্ছে লাইলিংয়ের ওপরে আমাদেরকে এইভাবে ব্যাক পার্টটা রাখতে হবে। তারপর হচ্ছে এটা চারিদিকে আমি এইভাবে ভালোভাবে এটাকে আমি ড্র করে নেব। ব্যাক পার্টে যেটা আমি ড্র করেছি সেটাই সেভাবে আমি ফ্রন্ট পার্টেও এভাবে ড্র করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভালোভাবে এটাকে ড্রয়িং করে নিয়েছি। এইভাবে ভালোভাবে ড্রয়িং করার পর তো নিচের দিকে হচ্ছে আমি নিয়ে নিব 1/2 ইঞ্চ এক্সট্রা, কারণ ফ্রন্ট পার্টে হচ্ছে আমাদেরকে 1/2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে, তার জন্য 1/2 ইঞ্চ নিচের দিকে আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। ব্যাক পার্টে আমি লম্বা নিয়েছি হচ্ছে 15 ইঞ্চ, ফ্রন্ট পার্টে আমি নিয়ে নিব 15.5 ইঞ্চ। তো 15.5 ইঞ্চ পে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ফ্রন্ট পার্ট। তো তারপর হচ্ছে আমাদেরকে চেস্টের দিকে হচ্ছে সোজা লাইন এভাবে ড্র করে নিতে হবে। তারপর হচ্ছে আমি এখানে চেস্টের দিকে 1 ইঞ্চ নিয়ে নিব, আর হচ্ছে কোমরের নিচের দিকে হচ্ছে 2 ইঞ্চ নিয়ে নিব এক্সট্রা। প্রিন্সেস কাট ব্লাউজের জন্য চেস্টের দিকে হচ্ছে 1 ইঞ্চ, আর হচ্ছে নিচে কোমরের দিকে হচ্ছে 2 ইঞ্চ নিয়ে নিব এক্সট্রা, যাতে হচ্ছে প্রিন্সেস কাটিং করার জন্য এক্সট্রা কাপড়ের দরকার, তার জন্য হচ্ছে আমরা 1 ইঞ্চ আর 2 ইঞ্চ নিয়ে নিব। তো এখানে 1 ইঞ্চ 2 ইঞ্চ নিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এখানে টাক্স পয়েন্ট নিয়ে নিব। তো টাক্স পয়েন্ট নিয়েছি হচ্ছে 10.5 ইঞ্চ, আর এখান থেকে নিয়ে নিব হচ্ছে 4 ইঞ্চ, আর নিচের দিকে নিব হচ্ছে 3.5 ইঞ্চ। তারপর হচ্ছে দুইটা দাগকে আমরা এভাবে মিলিয়ে নেব। তারপর মিলিয়ে নেওয়ার পর এখানে 2 ইঞ্চ যেটা আমি এক্সট্রা নিয়েছি, তো 2 ইঞ্চকে এভাবে আমি মার্ক করে নেব, আর ওপরের দিকে নেব হচ্ছে 1.5 ইঞ্চ। তারপরে হচ্ছে সোজা দাগ টেনে নেব। তো সোজা দাগ টেনে নেওয়ার পর এখানে হচ্ছে আমি শোল্ডারটাকে ভালোভাবে ড্রয়িং করে নেব। এরপর হচ্ছে আমি এইখানে যেটা প্রিন্সেস কাটের শেপ হচ্ছে সেটা দিয়ে দেব আরমহলের গোড়ার দিকে, এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিব। তারপর এটাকে ভালোভাবে ড্রয়িং করে নেব। তারপর হচ্ছে প্রিন্সেস কাটের শেপ দিয়ে দেব নিচের দিকে। তো এইভাবে দেখো প্রিন্সেস কাটের শেপ আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে নেকের ডিজাইন বানাবো। তো নেকের ডিজাইন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ এর উইথ, আর নিচের দিকে এর লেন্থ নিয়ে নিচ্ছি আমি 7.5 ইঞ্চ, আর তারপর নিচের দিকে এইভাবে আরও 7.5 ইঞ্চ 3 ইঞ্চ বার করে নেব। তারপর একটা চোখার বক্স বানাবো। এইটা তোমরা ছোট কিংবা বড়ভাবেও বানাতে পারো। তারপর হচ্ছে উপর থেকে নিচের দিকে একটা আমি মার্ক করে নেব 6 ইঞ্চে। এভাবে মার্ক করার পর তারপর হচ্ছে সুইট হার্টের ডিজাইন দিব। তারপর এটাকে আরো ভালোভাবে ড্রয়িং করে নেব। এরপর হচ্ছে ফ্রন্টের জন্য যে 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি, সেই 1/2 ইঞ্চটাকে আমি এইভাবে তিরছা লাইনে একটা ড্র করে নেব। তিরছা লাইন, এভাবে তিরছা লাইন দেখো ড্রয়িং করে নিয়েছি। তারপর হচ্ছে এটাকে ভালো মতো কাট করে নেব। কাটিং করা হয়ে যাবার পর দেখো বন্ধুরা, এখানে আমি হচ্ছে প্যাড লাগাবো। তো তার জন্য এখানে আমি এক্সট্রা ভাবে আরো একইভাবে সেম সাইজের এইভাবে আরেকটা পার্ট আমি কাট করে নিয়েছি। তো দেখো 4টা পার্ট আমি এখানে মানে 2টো পার্ট কাট করে নিয়েছি। তো প্রথমে হচ্ছে একটা পার্ট, তারপর হচ্ছে উপর পার্ট, তারপর আমরা দেখো নিচের যে পার্টটাকে কাট করেছি সেটা সাইডে করে নেব। তারপর হচ্ছে এই পার্টটাকে আমরা এখন মেন পার্টের সঙ্গে সেলাই করে নেব।
তো মেন পার্টটাকে আমরা এইভাবে দেখো উল্টো সাইড রাখবো, তারপর হচ্ছে লাইলিংয়ে রাখবো। লাইলিং রাখার পর তারপর হচ্ছে চারদিকে আমরা এটাকে সাইডে দিয়ে সেলাই করে নেব। এখন হচ্ছে এক্সট্রা ফ্যাব্রিকটাকে কাট করে নেব। তারপর যে দুইটা সাইডের পার্ট আছে সেই সাইডের পার্ট দুটোকে আমরা একইভাবে জয়েন করে নেব। এখন হচ্ছে এক্সট্রা পার্টটাকে কাট করে নেব। এখন আমরা একইভাবে আরেকটা পার্টকেও জয়েন করে নেব। এক্সট্রা পার্টগুলোকে আমরা এইভাবে কাটিং করে নেব। দেখো তিনটা যে পার্ট আছে তিনটা পার্টই আমার রেডি হয়ে গেছে। তিনটা পার্টে একইভাবে রাখার পর তারপর দেখো এই দুইটা পার্টকে আমি এইভাবে একই সাথে সেলাই করে নেব। 1/2 ইঞ্চ আমাদেরকে গ্যাপ রেখে তারপর সেলাই করতে হবে। এর সঙ্গে যে এক্সট্রা পার্টটা আছে সেটাকেও আমরা একইভাবে জয়েন করে নেব। তো প্রথমে দেখো বন্ধুরা উপরের দিকে আমরা একটা চাপ সেলাই দিয়ে দিব। তো একইভাবে আলাদা পার্টটা যে আছে সেটাকেও আমরা এইভাবে জয়েন করে নেব। তারপর হচ্ছে উপরের দিকে একটা চাপ সেলাই দিয়ে দেব। দেখো এটা পার্ট আমার রেডি হয়ে গেছে। তো এটা সাইডে রাখবো। তারপর হচ্ছে কাপ অ্যাটাচ করার জন্য যে লাইনিংটাকে আমরা এক্সট্রা কাট করেছি সেই লাইনিংটাকে আমরা একইভাবে জয়েন করে নেব। প্রথমে হচ্ছে দুইটা পার্টকে একসাথে নেব। নেওয়ার পর 1/2 ইঞ্চ বাদ দিয়ে আমাদেরকে এইভাবে সেলাই করতে হবে। একইভাবে যে আলাদা পার্টটা আছে সেটাকেও আমরা জয়েন করে নেব। তো দেখো এটাকে আমরা জয়েন করে নিয়েছি। তারপর হচ্ছে এখন যে মেন ফেব্রিকটা আর লাইনিংটা আমরা একই সাথে যুক্ত করেছি সেটাকে আমরা নেব। আর এটাকে এইভাবে রাখবো সিধা দিকে। আর এটাকে এখন আমরা রাখবো, লাইনিংটাকে রাখবো উল্টো দিকে। রাখার পর যে নেকের ডিজাইনটা আমরা ড্র করেছি সেই নেক ডিজাইনের উপর আমাদেরকে ভালোভাবে এটাকে সেলাই করে নিতে হবে। তারপর মাঝখানের পার্টটাকে আমরা কাট করে এটাকে বাদ দিয়ে দিব। এখন আমরা কাট লাগাবো ছোট ছোট করে এইভাবে। তারপর লাইনিংটাকে ভালোভাবে ভিতরের দিকে আমরা পাল্টে নেব। পাল্টানোর পর ভালোভাবে হাতের মাধ্যমে এটাকে প্রেস করে নেব। তারপর হচ্ছে উপরের দিকে একটা চাপ সেলাই দিয়ে দিব।
এরপর হাতের সাহায্যে একটা প্রেস করে নেব। তারপর হচ্ছে এখন আমরা প্রথম পাটটাকে এইভাবে উল্টে নেব। তারপর ভেতরের লাইনিংটাকে আমরা এইভাবে কাপটা জয়েন করে নেব ভেতরের লাইনিংটার দিকে। এখানে হচ্ছে টাক্স পয়েন্ট নিয়েছি আমি 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চি আমরা এইভাবে কাপটাকে জয়েন করে নেব। লাইনিংটার উপরে আমাদেরকে কাপটাকে জয়েন করতে হবে। তারপর একইভাবে যে আরেকটা কাপ আছে সেটাকে এইভাবে আমরা জয়েন করে নেব। তারপর এখন চারিদিকে আমরা এইভাবে মেন ফেব্রিকটার উপরের দিকে চারিদিকে আমরা এইভাবে সাইডে সাইডে সেলাই লাগিয়ে নেব। এখন হচ্ছে এক্সট্রা পার্টটাকে আমরা কাট করে নেব। তারপর হচ্ছে এখন আমরা নেককে এইভাবে লেসটাকে জয়েন করে নেব। তোমরা এখানে লেস জয়েন করতে পারো কিংবা এইভাবেই রাখতে পারো, এইভাবে খুব সুন্দর লাগবে দেখতে। আর এটা হচ্ছে আমি ব্রাইডাল ব্লাউজ বানাচ্ছি, তার জন্য এখানে আমি লেসটাকে জয়েন করে দিচ্ছি একটু হেভি রাখার জন্য। তার জন্য এইভাবে দেখুন নেকটার উপরের দিকে আমি ভালোভাবে এইটাকে লেস দিয়ে একটু ডেকোর করে নেব যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো তোমরা চাইলে এটাকে সিম্পলও রাখতে পারো। তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।